দিন শেষে যদি আমি দু একটা ভালো কাজ করে থাকি, ওইগুলাই হয়তো আরো কিছুদিন দুনিয়াতে থাকবে। তো দাদা শুধু আমাকে একটা জিনিস বলেছিলেন যে এই কাগজের টাকা, অর্থ সম্পদ, এগুলো খুব ক্ষণস্থায়ী জিনিস। একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়ে, তখন দাদাকে আমরা আইসিইউতে নিয়ে যাই। তো ওই সময় যাওয়ার সময় দাদা একটা জিনিস বলছিলেন যে এত কষ্ট করে এত কিছু করলাম। আসসালামাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং গেগা সারসিদ আলম ভাইয়ের দাদা মারা গেছে সে, এবং সারসিদ আলম ভাই কি বলতেছে সে তার দাদা ভাইকে নিয়ে, এবং সারসিদ আলমের দাদা বলে গেছে টাকা হচ্ছে কাগজের টাকা টাকা কিছু না না এবং সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার, এবং সৎ পথে চলা, এবং পরের টাকা পয়সার দিকে লোভ লালসা না করা। এই কথা সারসিদ আলম ভাইয়ের দাদার সারসিদ আলমকে বলে গেছে, নিজের মুখে বলছে সারসিদ আলম ভাই। দেখুন কি বলতেছে। দিন শেষে যদি আমি দু একটা ভালো কাজ করে থাকি, ওইগুলাই হয়তো আরো কিছুদিন দুনিয়াতে থাকবে। তো দাদা শুধু আমাকে একটা জিনিস বলেছিলেন যে এই কাগজের টাকা, অর্থ সম্পদ, এগুলো খুব ক্ষণস্থায়ী জিনিস। একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়ে, তখন দাদাকে আমরা আইসিইউতে নিয়ে যাই। তো ওই সময় যাওয়ার সময় দাদা একটা জিনিস বলছিলেন যে এত কষ্ট করে এত কিছু করলাম, এত জমি জায়গা, কিন্তু এখন মনে হচ্ছে যাওয়ার সময় তো আমাকে ওই কয়েক হাত জমির ভিতরে আর কয়েক গজ কাপড় নিয়ে যেতে হবে। দিন শেষে যদি আমি দু একটা ভালো কাজ করে থাকি, ওইগুলাই হয়তো আরো কিছুদিন দুনিয়াতে থাকবে। তো দাদা শুধু আমাকে একটা জিনিস বলেছিলেন যে এই কাগজের টাকা, অর্থ সম্পদ, এগুলো খুব ক্ষণস্থায়ী জিনিস। আজকে আছে কালকে নাই, কিন্তু মানুষের জন্য যদি কিছু করার সুযোগ থাকে বা করতে পারো, এটা সারা জীবন থাকবে। ওই জায়গা থেকে আমরা যেন আমাদের জায়গা থেকে দাদার এই ইচ্ছাটা পূরণ করতে পারি, এবং আমরা যারা এলাকার স্থানীয় রয়েছি, যারা এখানে উপস্থিত আছে, আমরাও নিজেদের পরিবারের মানুষদের ভিতরে, বংশের মানুষদের ভিতরে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে এমন একটা বিভাজন, মত পার্থক্য শুরু করি যে আমাদের সম্পর্কগুলো ছোটখাটো বিষয়ের জন্য নষ্ট হয়ে যায়। কিন্তু দিন শেষে যাওয়ার সময় ওই ছোটখাটো কোনো বিষয়গুলোই আর থাকে না। কয়েক গজ কাপড় আর কয়েক হাত মাটির নিচেই যেতে হবে আসলে। তো সেই জায়গা থেকে আমরা শুধু এটাকে একটা জানাজা না মনে করে যেন আমরা এটাকে একটা শিক্ষা মনে করি। এটা একটা দাদার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে। যেমন কোন একজন যদি ইন্তেকাল করেন, আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম। ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার 3 দিন, 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। বরং এটাতে হিতে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না, এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোনো কারণ হতে পারে, গুনাহের কারণ হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে 1 সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়ন বা উপজেলায় যতগুলো এতিমখানা রয়েছে, এটা তাদের হক, আমরা পর্যায়ক্রমে সেই এতিমখানাগুলোতে দোয়ার ব্যবস্থা এবং তাদের খাবারের আয়োজন আমরা করব। সেটা এতিমখানায় হবে। বাড়িতে সচরাচর যেরকম করে হয় মিলাদ মাহফিল, এটা আমরা করব না। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। সারসিদ আলম নিজের মুখের থেকে আপনারা সবই শুনছেন। তার দাদা ভাই
কি বলে গেছে এবং তাকে কি নসিহত করে দিয়ে গেছে। টাকা হচ্ছে কাগজের টাকা, টাকা পয়সার দিকে লোভ লালসা না করার জন্য এই কথাটা শুনে আমার থেকে ভালো লাগলো। এবং আমার ভিউজার ভাইদের থেকে কেমন লাগছে আমি জানি না। আপনারা থেকে যদি ভালো লেগে থাকে তাও মেসেজের মাধ্যমে জানাবেন সি দিয়ে, এবং ভালো না লাগে থাকলে ডি দিয়ে জানিয়ে দেবেন। হ্যাঁ, এবং 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 আমি দোয়া করি সারসিদ আলম ভাইয়ের দাদাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে আপনার মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।